হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বেওয়াচের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আপনারা বেওয়াচের ফার্স্ট ভিডিওটা অনেক পছন্দ করছেন, তো তাই ভাবলাম যে এটা তাড়াতাড়ি সেকেন্ড পার্টটা দিয়ে দিই, আপনারা ওয়েট করতেছেন। তো এটা ছিল সেদিন লাঞ্চের পরে বিকালবেলা আমরা হলো কোরেল স্টেশনের বাইরে যে একটা বিচ আছে যাওয়ার মতো, ওখানে গিয়েছিলাম। ওখানে অনেকেই গিয়েছিল, তাই আমরাও ভাবলাম যে যাই, এখানটায় অনেকটা সুন্দর। আর সানসেটের টাইম হয়ে গেছিলো, এই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম এখানে। আর এখানে সাজিমকে নিয়ে, যেহেতু আমাদের প্রথমবার কক্সবাজার আসা, তো সাজিমকে নিয়ে এখানে আমরা অনেক ছবি তুলছিলাম, সবাই অনেক ভিডিও করছিলাম। আর প্রথমবার ওকে একটু সমুদ্রের পানিতে একটু পা ছোঁয়ালাম। আর ও তো এখন অনেক ছোটো না, আমি ভাবছিলাম বসাই দিব একটু পানির মধ্যে, কিন্তু ভয় লাগতেছিল, পরে আর দেয়নি আর কি, জাস্ট পাটা একটু ভিজাইছিলাম। তো ও অনেক এনজয় করতেছিল, পানি আসতেছে, ও চাচ্ছিল ওখানে আর কি। পানিও খুব পছন্দ করে মনে হয় আমার মতো আর কি। তারপরে আমরা এখন চলে যাব। এখানে না অনেক পাথর ছিল, কিন্তু আমরা পাথরের দিকে যাইনি, কারণ সাজিম ছোট মানুষ, তো যদি পড়ে টরে যায় ভয় লাগতেছিল, পরে আর যাওয়া হয় নাই। তো দেন আমরা চলে আসলাম হোটেলে। তো এখন একটু রেস্ট করবো, সাজিমকে খাওয়াবো, ওকে একটু ফ্রেশ করবো। ও অনেক টায়ার্ড, এক্সস্টেড হয়ে যাচ্ছে। ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে বাইরে ঘুরতে আসাটা একটু কষ্ট, ও তো এভাবে কখনো সারাদিনের জন্য কোথাও যায় না। তো দেন আমরা একটু রেস্ট নিলাম, নিয়ে আমরা একটু জাকুজিতে চলে গেলাম। যেহেতু আমরা একটু টায়ার্ড, ভাবলাম একটু রিল্যাক্সিংয়ের জন্য একটু যাই। পরে আমরা আধা ঘন্টার মতো ছিলাম ওখানে, বেশি এনজয় করলাম। তো দেন আমরা চলে আসলাম এটার 12th ফ্লোরে। এটা হলো একটা রেস্টুরেন্ট, এখানে আমাদের কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্কস ছিল। তো এটা ছিল মিন্ট লেমনের ছিল। আমি এটা না, যখন আমরা গেলাম তখন যদি এটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিত তাহলে অনেক ভালো হতো। আমি না প্রথমে বলছিলাম যে এরকম কিছু দিলে হয়তো বেশি ভালো হতো। প্রথমকার যেটা দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, ওটা অত ভালো লাগে নাই। তো যাই হোক, তো ওটা এনজয় করে আমরা চলে যাচ্ছি বে লাউঞ্জে। এখন যেহেতু বে লাউঞ্জে মিউজিক হবে লাইভ, তারপরে ফায়ার ওয়ার্কস হবে, এখন না অনেক মজা লাগবে। আর হোটেলের বাইরের দিকটাও অনেক সুন্দর, এখানে আমরা কিছু ছবি তুললাম। এখানে একটা গার্ডেন আছে, তারপরে বেওয়াচ লেখাটার সাথে, তারপরে এখানে বাইরেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার মতো। তো আজকে আর আমরা বাইরে কোথাও যাব না, এখানেই থাকবো দেখি 2-1 ঘন্টা, তারপরে এখানেই ডিনার করে দেন যাব হোটেলে। তো এখানে আমরা হলো ওই যে চেয়ারগুলোতে কিছুক্ষণ বসেছিলাম, সাজিমকে একটু ঘুম পাড়ালাম। দেন আমরা একটু এখানে রিল্যাক্স করছিলাম। সমুদ্রের পাশে আসলে আসলে খুব শান্তি লাগে, আমার স্পেশালি অনেক শান্তি লাগে। আমি পারলে এখানে একটা বাসা নিয়ে থেকে যাই, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, এটা হলো ওদের মেনু কার্ডটা। এদের না গ্রিলগুলো অনেক ভালো হয়, আমি দেখলাম গ্রিলগুলো অনেক টেম্পটিং লাগতেছিল দেখতে। তো যাই হোক, তারপরে আমরা এখানে একটু বসে ছবি তুললাম, এখানেও সুন্দর ছবি আসতেছিল। তারপরে ফায়ার ওয়ার্কস হলো, এখানে আমরা সাজিমকে নিয়ে একটু খেলছিলাম। ও না একটু বিরক্ত হচ্ছিল, বাইরে যেহেতু একটু গরম, একটু বিরক্ত হচ্ছিল আর কি। ওয়েদারটা একটু হুট করে চেঞ্জ হয়ে গেছে, একটু গরম পড়ছিল কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে। তো দেন এই যে লাইভ মিউজিকটা, আপনারা এখানে গেলে লাইভ মিউজিকটা এনজয় করতে পারবেন। আর এখানকার লাইটগুলোতে না সাজিমের ছবি, যে কারো ছবি আর কি সুন্দর আসছিল ক্যামেরায়। তো আমরা কিছু ছবি তুললাম, সাজিমের কিছু ভিডিও নিলাম, কারণ এগুলো একটু স্মৃতি হয়ে থাকবে, পরেও বড় হলে দেখতে পারবে। তো সাজিম ছোট্ট একটু বাবু, সবাই প্লিজ ওকে দেখে মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন, যেন ওর নজর না লাগে। তো দেন আমাদের খাবার চলে আসছে, আমরা এখানে অর্ডার করেছিলাম। আর আমরা এখানে নিয়েছিলাম চিকেন ডাংরি কাবাব, আর নিয়েছিলাম চিকেন মালাই তান্দুরি। এটার মধ্যে আমার কাছে ডাংরি কাবাবটা মজা লেগেছে, চিকেন তান্দুরিটা অত মজা লাগে নাই। আর খাবারের সাথে সাথে আপনারা ওদের ফায়ার প্লেটা এনজয় করতে পারবেন। আর এটা না দেখে আমার ফার্স্ট টাইম আমি ফায়ার ওয়ার্কস দেখলাম আর কি, আমার কাছে খুব ভালো লাগছে কিভাবে করে ওরা, মুখের মধ্যে কেরোসিন নিয়ে কেমনে বুঝলাম না আর কি, অনেক কষ্ট আর কি এগুলো করা। তো যাই হোক, ওদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, এটা অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমার কাছে বেশ লাইভ এটা দেখার অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার। এগুলো এনজয় করলাম আর খাওয়া দাওয়া করলাম, দেন আমরা রুমে চলে যাব। প্রায় 11টা বেজে গেছে, বাবুকে নিয়ে আর থাকতে পারছি না, এখন যাব ওকে একটু ঘুমাই দিব। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজে। আমরা ঘুম থেকে উঠে গেছি। এখন যেহেতু একটু রোদ কম, ভাবলাম যে একটু বিচে যাব, বিচে গিয়ে একটু ছবি তুলবো। তো আমি রেডি হয়ে চলে গেছি নিচে, এখন যাই একটু ছবি তুলবো নিচে, একটু বিচের সামনে যাব। তো আপনাদের ভাইয়াকে নিয়ে চলে গেলাম বিচে। আর সকালবেলা না একটু এখন মোটামুটি ভালোই রোদ পড়ে গেছে, এত তাড়াহুড়ো করলাম, তারপর রোদটা চলে আসলো। তো যাই হোক, তারপরে সুপ্রিয়া গেল, সুপ্রিয়াও সুন্দর সুন্দর ছবি তুললো। ওর ফার্স্ট টাইম কক্সবাজার আসা, তো এই জন্য ও খুব বেশি এনজয় করছে আর কি এই ট্রিপটা।
আর ওর অনেক সুন্দর সুন্দর ছবিও আসছে। আমি যখন গিয়েছিলাম তখন রোদটা একটু বেশি ছিল, পরে যখন শুকিয়ে গেছে তখন রোদটা অনেকটা কমে আসছে, তো ভালোই ছবি আসছে ওর। আমি তো রোদের জন্য একটু তাকাতে পারিনি, বাট ওর ছবিগুলো বেশি ভালো আসছে। তারপরে উত্তাল এই সমুদ্রের গর্জন শুনতে অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে আমার সাজিম, ওকে একটু ছবি টবি তুলতেছিলাম ওর। তো দেন আমরা চলে যাব ব্রেকফাস্টের জন্য। প্রায় 8:30 9টা বেজেই গেছে, আর 10টা পর্যন্ত ব্রেকফাস্টের সময়। তো ছবি তুলতে তুলতে অলরেডি দেরি হয়ে গেছে, তো চলুন চলে যাই ব্রেকফাস্টের জন্য। আর এটা ছিল লিফটের 3-এ। তো আমি অনেক এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম আর কি ব্রেকফাস্ট করতে, বাট আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমার কাছে আইটেম একটু কম লাগছে, ফ্রুটসের ভ্যারাইটি কম, তারপরে হলো মেইন কিছু ডিশের যেমন খিচুড়ি টিচুড়ি কিছু ছিল না। আমার কাছে এর চেয়ে রয়্যাল টিউলিপের ব্রেকফাস্টটা বেশি মনে পড়তেছে। ওটার ব্রেকফাস্টটা অনেক ভালো ছিল। আমি এক্সপেক্ট করছিলাম ওইটার চেয়ে এটা বেশি ভালো হবে, বাট আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, যেহেতু এখানটায় আমার একটু কম ভালো লাগছে। এখানকার মধ্যে ভালো লাগছে যেটা এই স্প্যাগেটিটা, তারপরে লুচিটা, আর এখানে একটা আফগানি চিকেন ছিল, এই চিকেনটা ভালো লাগছে। আর এদের যে ডালটা ছিল, ডালটা আমার অত মজা লাগে নাই, যে ছোলার ডালটা আর কি। আর স্যুপের মধ্যে এই টমেটো স্যুপটা মজা ছিল। এখানে জুস ছিল 2 ধরনের, একটা ছিল ম্যাঙ্গো জুস আর এটা ছিল পাইনাপেল জুস। তো আমরা এখন সুন্দর একটা ভিউ দেখতে দেখতে খাবারটা এনজয় করব। আর এখানে সাজিমের জন্য একটা হাই চেয়ার নিয়ে নিয়েছি, ওকে বসাই দিচ্ছি। আর ও না ওখানে বসে থাকতেই চায় না, একটু দুষ্টু, এখন বড় হচ্ছে আর দুষ্টুমি শিখতেছে, মানে খালি কোলে থাকতে চায়। তো যাই হোক, ওকে ওখানে কোনো মতো রাখে আমরা একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম। বাচ্চা নিয়ে আসলে এগুলোই হয় ভাই, আপনারা সিঙ্গেল থাকতে থাকতে বেশি বেশি করে ঘুরেন। বাচ্চা নিয়ে ঘোরার মজাও আলাদা, সেটারও একটা ডিফারেন্ট ফিলিংস। তো যাই হোক, খাবার দাবার খেয়ে আমরা চলে আসলাম, একটু রেস্ট নিয়ে চলে আসলাম সুইমিংয়ে। আর এই পুলটা থেকে সামনের যে অপরূপ দৃশ্য, কি বলবো, সুইমিং করতে করতে আপনারা সামনের এই দৃশ্য দেখে আপনাদের আর উঠতে মন যাবে না, আমাদেরও উঠতে মন যাচ্ছে না, এরকম অবস্থা। তো দেন একটু জাকুজিতে গিয়ে একটু বসেছিলাম কিছুক্ষণ, রিল্যাক্স করলাম। তো দেন লাঞ্চে যাব। তো লাঞ্চে আজকে যাব হলো ওশান কিচেনে, এটা আমাদের হোটেলের একদম পাশে। তো ওশান কিচেনের আলাদা করে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা ওইটা ডিটেলসটা দেখতে পারেন। ওশান কিচেনে খাবার ওঠ কিনা, আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। আর যারা রিজনেবলের মধ্যে খেতে চাচ্ছেন, এখানটায় একবেলা খেয়ে দেখতে পারেন। তো এটাই ছিল আপনাদের জন্য বেওয়াচের পুরো ভিডিওটা। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে প্লিজ একটা লাইক তো দিতেই পারেন, তাই না? ওকে, আল্লাহ হাফেজ।